জাতীয় মসজিদের ইমাম খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি নিজে হাতের মধ্যে টুপি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথার ভেতরে টুপি পরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। টুপি দিয়ে দেওয়া এটা তেলবাজি নয়। আল্লামা আব্দুল মালিক হাফিজুল্লাহ যেটা করেছেন, খতিব হিসেবে ওনার দায়িত্ব পালন করে একটা রাসূলের সুন্নাত মাথায় তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহসিকতার পরিচয় দিয়েছে। সুতরাং টুপি পরিয়ে দেওয়া নিয়ে আমরা সমালোচনা করব না, ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। মনে রাখবেন, সব বিষয় সমালোচনা করা যায় না। আমাদের মিলেমিশে একতাবদ্ধ যদি আমরা থাকি, তাহলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। বলবো তো? আরে ভাই, একজন বিএনপি করেন, একজন জামাত ইসলাম করেন, কিন্তু একই গ্রামে থাকেন। আগামীকাল মারা যাওয়ার পরে জামাতের আমিরও আপনার জানাজায় আসবে না, তারেক রহমান আপনার জানাজায় আসবে না। আপনার জানাজায় কিন্তু আপনার পাড়া প্রতিবেশী ওই জামাত বিএনপির ভাইরাই আসবে। সুতরাং ওই নেতা খুশি করতে গিয়ে গ্রামের ভেতরে নিজেরা শত্রুতে পরিণত হবেন না। একতাবদ্ধ থাকলেই আমরা শান্তিতে থাকতে পারবো। রাজনৈতিক ভাবে একটা দল আমাদের থাকতেই পারে, মূল পরিচয় আমরা মুসলমান, এই বাংলাদেশের নাগরিক। আমরা মিলেমিশে একসঙ্গে দেশের জন্য কাজ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওটা উঠে করা যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। যে বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, আপনাদের মূল আলোচনার মধ্যে ফিরে চলে যেতে চাই। মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। নবী সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, এই সাহাবীরা চতুর্দিকে খোঁজাখুঁজি করো, হানজালার লাশটা তোমরা খুঁজে নিয়ে আসো, হানজালার লাশটাকে দাফন করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, সাহাবীরা পুরো মক্কা মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাসূলের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরো মদিনার মধ্যে খুঁজলাম, কিন্তু কোথায় হানজালার লাশটা খুঁজে পাইলাম না। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা মদিনার পারে পারে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, অলি গলির মধ্যে, গিরিপথের মধ্যে খোঁজাখুঁজি করো। সাহাবীরা চলে গেলেন, চতুর্দিকে আবারও খোঁজাখুঁজি শুরু করলেন। দীর্ঘক্ষণ পার হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। এ মুসলমান ভাইরা, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে গতকালকে কুরবানি ঈদ হয়ে গেল, কুরবানি মানে শুধু গরু কুরবানি করে জবে করে বেশি বেশি গোশত রান্না করে খাওয়ার নাম কুরবানি নয়। কুরবানি মানে হলো আল্লাহর চাওয়া পাওয়ার কাছে নিজের চাওয়া পাওয়াকে কুরবানি করা, নিজের ত্যাগকে স্বীকার করে দেওয়া, নিজের ইচ্ছা স্বাধীনতাকে বিক্রি করে দেওয়া। কুরবানি মানে শুধু গরু কুরবানি নয়, কুরবানি মানে হলো নিজেদের সর্বস্ব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বিলে দিতে প্রস্তুত থাকা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জমিনের মধ্যে কিভাবে কুরবানি নিয়ে আসলেন, কিভাবে তিনি নিজের ত্যাগ করেছেন, কিভাবে তিনি স্যাক্রিফাইস করেছেন, যদি 5 মিনিট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 86 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেয় নাই। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আমি আপনাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। 86 বছর বয়সী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলেন, যার নাম হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কিন্তু মানের পরীক্ষা কাকে বলে? সন্তানটা জন্মের পরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে হুকুম করলেন, ইব্রাহিম রে, এই সন্তানকে তোমার কাছে রাখা যাবে না। তোমার বাড়ি থেকে বের হওয়ার পরে, বিশাল দূরে যাওয়ার পরে, ওই মরুভূমির ভেতরে তাদেরকে বনবাসে রেখে আসতে হবে। কত বছর বয়স আল্লাহ সন্তান দিয়েছে বলেন তো? 86 বছর বয়স। আবার সন্তান পাওয়ার পরে আল্লাহ বলতেছে কাছে রাখা যাবে না, ইসমাইলকে এবং তার মা হাজেরাকে বনবাসে মরুভূমির মধ্যে পাঠাই দাও। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই।
তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিলেন। বলেন তো, আল্লাহ যখন হুকুম করলেন তোমার সন্তানকে বনবাসে রেখে আসো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে মানছে নাকি মানে নাই? আরো জোরে বলেন। এই ছোট্ট সন্তানটাকে স্ত্রীর সঙ্গে মক্কার মরুভূমির ভেতরে রেখে আসলেন আল্লাহর হুকুম পালন করার জন্য। কিন্তু ছোট্ট সন্তান ইসমাইলের বয়স যখন 9 বছর হয়ে গেল, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, চলাফেরা করার মতো যখন ইসমাইল আলাইহিস সালামের যখন বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নের মধ্যে দেখায়, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম রাতের ভেতরে এই স্বপ্নটা দেখার পরে সকালবেলা 100টা উট কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন। কিন্তু পরের দিনে রাতের বেলা আল্লাহ আবারও স্বপ্ন দেখাইলো, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও। পরের দিন সকালবেলা আরো 100 উট দুম্বা ইব্রাহিম কুরবানি করলেন, কিন্তু আল্লাহর দরবারে কুরবানি কবুল হলো না। আবার তৃতীয় দিনে 100 উট দুম্বা কুরবানি করলেন, কিন্তু আল্লাহ তাআলা কুরবানি কবুল করলো না। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, আমার সবচাইতে প্রিয় সন্তান হলো ইসমাইল। আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে হয়, এই ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করে দিতে হবে। সাতক্ষীরা মুসলমান, এটা আমার আলোচনার সাবজেক্ট নয়, কিন্তু শুধু উদাহরণ দিচ্ছে আলোচনাটা মিলানোর জন্য। এই যে গরু জবে করে, খাসি জবে করে, এত গোস্ত খেয়ে আপনি আমি এত ঈদের আনন্দ করতেছি, কিন্তু একটা বারকে মনে রেখেছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির জায়গায় যদি দুম্বাকে কুরবানি হিসেবে কবুল না করত, ঈদের দিনে আপনার সন্তানটাকে আপনার কুরবানি করা লাগতো, আমার সন্তানটাকে আমার কুরবানি করা লাগতো, প্রত্যেকটা ব্যক্তিকে তার সন্তানকে কুরবানি করা লাগতো। এই কুরবানি শুধু গরু কুরবানি নয়, এই কুরবানি শুধু উট দুম্বা ছাগল কুরবানি নয় রে। কুরবানি মানে হলো আল্লাহর হুকুমের কাছে নিজের সর্বস্ব আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়া। আপনাকে মন খারাপ করলেন ভাই, রাগ করলেন নাকি? তাহলে চিৎকার করে বলেন, ওই যে মহিলাটি বলেছে আমার স্বামীর কি গোসল বাকি, জোরে বলেন। ফরজ গোসলটা হয় কি হয় না আলোচনাটা করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। মহিলারা আছে তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যাব। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে হাজার হাজার মহিলাদেরকে দেখতে পারলেন। তারপরে জান্নাত থেকে বের হয়ে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে নবীজি জাহান্নামের মধ্যে লক্ষ্য করে দেখতে পারেন ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই জাহান্নামের ভেতরে এই মহিলাদেরকে কেন আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে? ওই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই মহিলাগুলো কেন জাহান্নামের মধ্যে আসলো বলো তো? এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে।